যারা কম্পিউটার ইউজ করে আমরা এই ধরনের লোক পাওয়া খুবই কঠিন যে গ্রাফিক্সের কাজ করে না। এমনকি মোবাইলের মধ্যেও বর্তমানে গ্রাফিক্সের অনেক ধরনের সফটওয়্যারগুলো আছে। এর মধ্যে আমরা কম্পিউটার যারা ইউজ করি এর মধ্যে টপ পর্যায়ের টপ লেভেলের একটি সফটওয়্যার হচ্ছে অ্যাডোবি ফটোশপ। সো অ্যাডোবি ফটোশপ দিয়ে আমরা গ্রাফিক্সের কাজ টুকিটাকি সবাই করি, কোনো না কোনো সময় আমরা টুকিটাকি কাজ করি। এমনকি প্রফেশনাল কাজগুলোও অ্যাডোবি ফটোশপ দিয়ে করা হয়। সো সেই অ্যাডোবি ফটোশপ 7 আমরা কিভাবে কম্পিউটারের মধ্যে ইনস্টল করব এবং অ্যাক্টিভেট করব, আমি সেই ধরনের একটি টিউটোরিয়াল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন আমরা দেখব কিভাবে উইন্ডোজ 7, 8 এবং উইন্ডোজ 10 এর মধ্যেও কিভাবে আমরা সেই অ্যাডোবি ফটোশপ 7টি অ্যাক্টিভেট করব এবং ইনস্টল করব, আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যেন এই ধরনের টিউটোরিয়াল যদি আমি আপনাদের জন্য তৈরি করে থাকি তাহলে সর্বপ্রথম সবার আগে পেয়ে যান। সো দেখি আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপ 7টি অ্যাক্টিভেট করব এবং ইনস্টল করব। সো ওয়েলকাম ব্যাক। এখন আমরা যে কাজটি করব, আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্কের মধ্যে আমি ড্রাইভের মধ্যে আমি ফাইলগুলো আপলোড করে রাখবো আপনাদের সুবিধার্থে। এখান থেকে আপনারা ডাউনলোড করে তারপরে ইনস্টল করে নিতে পারেন এবং কি সহ আমি দিয়ে দেব। সো আমরা প্রথমে ফাইলটিকে ইনস্টল করব, অ্যাডোবি ফটোশপ 7। এই যে সেটআপ ফাইল রান এস দিয়ে তারপরে আমরা ইনস্টল করব, সেটআপ দেব। অ্যাডোবি ফটোশপ 7.0। সময় লাগবে, একটু অপেক্ষা করুন, ফাইলটি সেটআপ হয়ে যাবে। ওয়েলকাম টু দ্য ফটোশপ সেটআপ প্রোগ্রাম। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে নেক্সট দিতে হবে। নেক্সট দিয়ে ওকে, তারপরে এখানের মধ্যে দেখুন চয়েস দ্য ল্যাঙ্গুয়েজ, এখানের মধ্যে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজ আছে। সো অটোমেটিকলি যেটা আসবে সেটাই থাকবে। সো আমরা জাস্ট নেক্সট দেব। তারপরে এখানে দেখুন অ্যাডোবি ইন্ড ইউজার লাইসেন্স এগ্রিমেন্ট। সো এখানের মধ্যে অ্যাকসেপ্ট করে নেব আমরা। অ্যাকসেপ্ট করে তারপরে প্রোডাক্ট ইজ রেজিস্টার্ড টু এ বিজনেস ইন্ডিভিজুয়াল। সো টাইটেল সলিউশন। সো আমরা উপরে যা আছে তাই থাকবে। সো আমরা শুধু এখানের মধ্যে টাইটেলের মধ্যে আমাদের
আমাদেরকে যে কোনো একটি নাম লিখতে হবে। সো আমাদেরকে শুধু টাইটেলের মধ্যে আপনার যে টাইটেলটি আছে সেটি দিয়ে দেবেন। তারপরে এখানের মধ্যে ফার্স্ট নেম, আপনার যে নামটা আছে সেই নামটা দিতে পারেন। তারপরে এখানের মধ্যে লাস্ট নেম, তারপরে কোম্পানি, এখানের মধ্যে যে কোনো একটি নাম দিতে পারেন আপনারা। এখন যে কাজটি করতে হবে, আমাদেরকে সিরিয়াল কিটা দিতে হবে। সেই সিরিয়াল কিটা এখান থেকে কপি করে নেবেন। এই যে সিরিয়াল কিটা এখান থেকে কপি করে তারপরে বক্সগুলোর মধ্যে পেস্ট করে দিবেন। কপি পেস্ট, সবগুলা কপি করে করে তারপরে পেস্ট দিয়ে দেবেন। বেশ, দেওয়ার পরে এখন আমাদেরকে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করে তারপরে ইউ হ্যাভ প্রোভাইড দ্য ফলোয়িং রেজিস্ট্রেশন ইনফরমেশন, এখানের মধ্যে ইয়েস দিতে হবে। তারপরে এখানে যা আছে তাই অটো থাকবে, শুধু আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট নেক্সট ওয়েলকাম টু ফটোশপ 7 উইথ অ্যাডোবি ফটোশপ 7। অটোমেটিকলি সবগুলা ইনস্টল হবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। বেশ, এখন এখানের মধ্যে দেখুন ডিসপ্লে ফটোশপ রেডমি ফাইল। সো এখান থেকে ঠিক মার্কটি তুলে ফেলবেন, তোলার পরে ফিনিশ। থ্যাংক ইউ ফর চয়েস অ্যাডোবি ফটোশপ 7, ওকে ক্লিক করবেন। বেশ, আমাদের কাজটি শেষ। এখন দেখুন প্রোগ্রাম ফাইলের মধ্যে চলে আসবে এখানে অ্যাডোবি ফটোশপ। বেশ, ওকে। এখন আমরা ফটোশপটা ওপেন করে নিতে পারি। কন্টিনিউতে ক্লিক করে অ্যাডোবি ফটোশপ, ওকে। এই যে দেখুন এখানের মধ্যে বিভিন্ন টুলস আসবে। এখন আপনারা মনের মতো যে কোনো ছবি অথবা ফাইল যে কোনো কিছু আপনারা এডিট কাটছাট করতে পারেন। এবং ফটোশপটা কিন্তু অত্যন্ত খুব গুরুত্বপূর্ণ একটি গ্রাফিক্স ডিজাইনের জন্য সফটওয়্যার। বেশ, আমাদের কাজটি শেষ। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। যদি আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এখান থেকে অনেক ছবিগুলোকে কাটছাট এডিট করা যায়।
ওকে, ভালো থাকবেন সবাই।